হ্যালো বন্ধুরা, কেমন আছেন? হয়তো আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি হনুমানজির মন্ত্র নিয়ে এসেছি। তো আপনারা এই মন্ত্রর দ্বারা যে কোনো রোগ সারাইতে পারবে। তো এই মন্ত্রর দ্বারা আপনারা যে কোনো রোগ হোক যেই ব্যক্তির, তো আপনারা জাড়ফুঁক করতে পারবেন এই মন্ত্রর দ্বারা। তো আজকে একটি একদম সহজ মন্ত্র নিয়ে এসেছি। আপনারা এই মন্ত্রটি পাঠ করে ভূত প্রেত জাদুটুনা সব কাটাতে পারবে। একদম সহজ মন্ত্র, হনুমানজির মন্ত্র। তো মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব এবং আপনারাকে বলেও দেব। তো এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে, প্রথমে এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। সিদ্ধ করবে যে কোনো শুভ দিন, শনি মঙ্গলবার দেখে, এবং অমাবস্যা পূর্ণিমা যদি হয় তো ভালো হয়। তো শনি মঙ্গলবার দিন দেখে আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করে সিদ্ধ করে নেবেন রুদ্রাক্ষর মালা দিয়ে, এবং যে কোনো তসবি দিয়ে, এবং মোবাইল দিয়ে তসবি কাউন্টার অ্যাপস দিয়ে আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করে নিতে পারেন। তো 108 বার এই মন্ত্রটি জপ করলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। তো এই মন্ত্রটি সিদ্ধ করার পরে আপনারা যে কোনো রোগ ঝাড়ফুঁক করে শেষ করতে পারবে। তো যে কোনো রোগ হোক বা যেই ব্যক্তির ভূত প্রেত জাদুটুনা থাকে, তো সব কাটাতে পারবে। তো মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেন। তো আমি মুখে বলে দেই, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তো মন্ত্রটি হলো ওং নমো ভগবতে ঐগ্যনিয়া মহাবলায় সুয়াহা। তো মন্ত্রটি আবার বলে দেই, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে থেকে আপনারা দেখে ভালো করে পড়তে পারবেন। আমি আবার বলে দেই, ওং নমো ভগবতে ঐগ্যনিয়া মহাবলায় সুয়াহা। তো এই মন্ত্রটি আপনারা প্রথমে মুখস্থ করে নেবেন ভালো করে। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা রুদ্রাক্ষর মালা দিয়ে যদি জপ করতে পারেন 108 বার শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিন, যদি অমাবস্যা পূর্ণিমার দিন জপ করতে পারেন তো এমন পাওয়ারফুল হয়ে যাবে যে কোনো বান কাটাতে পারবেন। এই মন্ত্র দিয়ে 7 বার যদি পড়ে এই ব্যক্তির মাথা থেকে পাও পর্যন্ত ফু দিয়ে ঝাড়ফুঁক করে দেন, তাহলে বান কেটে যাবে, যে কোনো বান বিদ্যা কেটে যাবে, জাদুটুনা কেটে যাবে। তো ভূত প্রেত চলে যাবে এই মন্ত্র যদি ঝাড়ফুঁক করেন এই মন্ত্র দিয়ে। তো এই মন্ত্রটি প্রথমে যদি অমাবস্যা পূর্ণিমা না পান তাহলে যে কোনো শনি মঙ্গলবার দিন দেখে এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন, তারপরে কাজ করে দেখেন, 100% কাজ হবে এই মন্ত্রটি। আমি আমার গুরুর কাছ থেকে পাওয়া বিদ্যা, এই বিদ্যাটি দিচ্ছি। অনেকেরা আছে কিতাব থেকে বিদ্যা দেয়, কিন্তু আমি একটু কম কিতাব থেকে দেই। কিতাব থেকে বিদ্যা গুরুর অনুমতি ছাড়া কাজ করে না। অনেক কিতাবের বিদ্যা আছে, কিতাব থেকেও কাজ করে, কিন্তু অনেক বিদ্যা আছে কিতাব থেকে কাজ করলে গুরুর অনুমতি নিতে হয়। তো এই মন্ত্রটি গুরুর অনুমতি না নিলেও কাজ হয়, যদি আপনারা সিদ্ধ করতে পারেন শনি মঙ্গলবার দেখে অথবা অমাবস্যা পূর্ণিমা দেখে যদি সিদ্ধ করতে পারেন, গুরুর অনুমতি ছাড়াই এই বিদ্যা কাজ হবে। তো এই বিদ্যাটি হনুমানজির চালানি বিদ্যা। তো আপনারা কাজ করে দেখেন। তো আজকের জন্য এটুকু, আমি এখানে ভিডিও বন্ধ করলাম। তো সবাই ভালো থাকবেন।